লাউটারব্রুনেন থেকে লাউটারব্রুনেনের ভিলেজটা এখন ঘুরে ঘুরে দেখবো, আর এখানে যে ওয়াটারফলগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। তো চলুন আমাদের সাথে পুরো লাউটারব্রুনেন ভিলেজটা এক্সপ্লোর করা যাক। দেখো ঝর্ণাটা দেখা যাচ্ছে। পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশগুলোর মধ্যে একটি হচ্ছে সুইজারল্যান্ড, আর সেখান থেকে আজকে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার সুইজারল্যান্ডের নতুন আরও একটি ব্লগ দেখার জন্য। আশা করছি আমার সুইজারল্যান্ডের আগের যে ব্লগগুলো শেয়ার করেছি সেই ব্লগগুলো আপনারা দেখেছেন, এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার সুইজারল্যান্ডের ব্লগগুলো আপনাদের কেমন লাগছে। আজকে সকাল সকাল রওনা হয়েছি আমরা লাউটারব্রুনেনের উদ্দেশ্যে, এবং আমরা যেখান থেকে রওনা করেছি সেখান থেকে লাউটারব্রুনেন যেতে প্রায় আমাদের 1.5 ঘন্টার মতো লাগবে। আর পথেই পেয়ে গেলাম এত সুন্দর একটি লেক। এই লেকটির নাম হচ্ছে ক্রেটিগান। এটা হচ্ছে লেক থুনের একটা অংশ। তো পথে যেহেতু আমরা এই লেকটা পেয়ে গিয়েছি, এখানে আমরা নামবো এবং কিছুটা সময় এখানে এক্সপ্লোর করব। এরপরে আমরা লাউটারব্রুনেনের উদ্দেশ্যে আবার রওনা হব। এখন যে লেকটা আসছে সেটা পানিটা কিন্তু অনেকটাই ব্লু, আর লেকের এখানে যে পানির কালার দেখলাম ডিফারেন্ট। একটা লেকের সাথে আরেকটা লেকের পানির কোনো সামঞ্জস্য নেই। তার মানে এই লেকটা কিছুটা সময় এখানে সময় কাটিয়ে আসলে আমরা আবারও রওনা হলাম লাউটারব্রুনেনের উদ্দেশ্যে। আর এই যে দেখতে পাচ্ছেন এই লেকটারই পার ঘেঁষে আমরা যাচ্ছি। আসলে এই টাইপের রোডে লং ড্রাইভ করা বা ড্রাইভ করা এটা যে কত আনন্দের এবং কত এক্সাইটিং একটা পার্ট সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সুইজারল্যান্ডের যে নৈসর্গিক সৌন্দর্য সেটা আসলে ভিডিওতে বা ক্যামেরাতে কোনোভাবেই দেখানো সম্ভব না। সামনাসামনি যতটা সুন্দর ছবিতে বা ভিডিওতে ততটা আসলে প্রকাশ করা যায় না। আর এই সৌন্দর্যগুলো শুধুমাত্র আপনি সামনাসামনি দেখলে বুঝবেন যে কতটা সুন্দর। চলছি আমরা লাউটারব্রুনেনের পথে, আঁকাবাঁকা মেঠো পথ ঘেঁষে। আর এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট কিছু নদীও দেখা যাচ্ছে, তার মানে আমরা লাউটারব্রুনেনের খুব কাছাকাছি চলে এসেছি। আমার আজকের পুরো যাত্রায় মুগ্ধ নয়নে শুধু সুইজারল্যান্ড দেখবেন। দূরের হিমবাহ থেকে বরফ গলা পানি ঝরে উৎপন্ন হয়েছে ছোট ছোট কিছু শাখা নদী। লাউটারব্রুনেন ঢুকতেই এগুলো আপনাদের চোখে পড়বে, আর এর সাথে এর যে কলকল শব্দ আপনাদেরকে মুগ্ধ করবে। আর সেই সাথে দেখতে পাবেন এই নদী, পাহাড় আর ঝর্ণার ফাঁকে ফাঁকে শোভা পাচ্ছে লাউটারব্রুনেন অঞ্চলের গ্রামীণ প্রকৃতি। লাউটারব্রুনেনের এপাশের অঞ্চলটা অনেকটা পর্যটন মুখর। হাঁটার পথে আপনারা দেখতে পাবেন অনেক ক্যাফে রয়েছে, রেস্তোরাঁ রয়েছে, দোকান, এছাড়া আবাসিক কিছু হোটেল। আশেপাশে 3 থেকে 5,000 ফুট পর্বতের মাঝে ইউ আকৃতির উপত্যকায় সেজে আছে এই লাউটারব্রুনেন গ্রাম। সুইজারল্যান্ডে ইয়ংফ্রু জেলার সবচেয়ে জনপ্রিয় কিছু পর্যটকের মধ্যে লাউটারব্রুনেন একটি। লাউটারব্রুনেন নামে একই সাথে এদিকে একটি পৌরসভাও আছে, যার আওতায় রয়েছে কিছু গ্রাম, ওয়েঙ্গেন, মুরেন এবং জিমেলার্ড। আমি রেকমেন্ড করব যারা লাউটারব্রুনেন যাবেন অবশ্যই এই গ্রামগুলো এক্সপ্লোর করবেন। লাউটারব্রুনেন ভ্যালির সাথে সাথে এই গ্রামগুলো খুবই খুবই সুন্দর, এবং সুইজারল্যান্ডের অনেক ফেমাস এই ভিলেজগুলো। লাউটারব্রুনেন আসলে আপনাদের চোখে পড়বে অনেক পাহাড়ি ঝর্ণা। এই হচ্ছে একটা রেস্টুরেন্ট। আমরা তাল মুভির যে কিছু শুটিং হয়েছিল এই জায়গাটায়, এই জন্য এই রেস্টুরেন্টের নাম তাল রাখা হয়েছে, ইন্ডিয়ান রেস্টুরেন্ট। এই সেই জায়গা আমাদের শুটিং হচ্ছিল। এই হচ্ছে আমাদের গাড়ি, সবাই বসে আছে।
একটু করে আমরা লাউটারবোনেন দিকে আগাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছি ওয়াটারফলগুলো, এই যে দেখা যাচ্ছে একটা ওয়াটারফল। লাউটারবোনেনকে কিন্তু 72 ওয়াটারফলের ভিলেজ বলা হয়ে থাকে। যদিও 72 ওয়াটারফল বলা হয়ে থাকে, কিন্তু আমরা পর্যটকরা যখন ঘুরি তখন কিন্তু খুব বেশি ওয়াটারফল আমরা বাইরের সাইড থেকে দেখতে পারি না, কারণ এগুলো কিন্তু পাহাড়ের ভিতরে ভিতরে অনেক ওয়াটারফল রয়েছে, যেগুলো দেখতে হলে অনেকটা জায়গা হাইকিং করে বা হেঁটে হেঁটে উপরের দিকে উঠতে হবে এবং দেখতে হবে। যেই কারণে আমার পায়ের সমস্যা, তো আমি আর উপরের দিকে বেশি একটা হাইকিং করলাম না। আমি এই যে বাইরের সাইড থেকে ড্রাইভ করে যতটা দেখা যায় ততটুকুই দেখছি। তো চলার পথেও আমি প্রায় অনেকগুলো ওয়াটারফল দেখেছি পাহাড়ের পাড় ঘেঁষে। এই যে এখানেও দেখতে পাচ্ছেন একটা ওয়াটারফল। যাই হোক, এখন পুরো লাউটারবোনেন যে ভ্যালিটা সেটাও ঘুরে দেখছি গাড়ি দিয়ে। সুইজারল্যান্ডের যে কোনো জায়গায় এরকম ট্যাপ পাবেন, ফ্রেশ ওয়াটার। আর সুইজারল্যান্ডের ওয়াটার তো একদম পিওর। যে যে জায়গাটায় দাঁড়াবা সেই জায়গাটাকেই মনে হবে যে শিল্পের ছাপ। হ্যাঁ, মনে হয় যে সবকিছুতেই যেন একটা সুন্দর। আমরা একটু কার পার্কিং করে এখানে টাওয়ারের কিছু ছবি ভিডিও নিলাম। আমরা হচ্ছে এখন লাউটারবোনেন ঘুরতেছি, লাউটারবোনেন যে ভিলেজটা সেটাই। এই যে হ্যাঁ এদিকে এই যে ঝর্ণাগুলো দেখা যাচ্ছে, আমি জুম করে দেখাচ্ছি আপনাদের। এই যে একটার পাশে একটা, একটার পাশে একটা, এরকম করে 72 ওয়াটারফল আছে এখানে। এই যে এই একই জায়গা, কিন্তু এই একটা যে প্যারা রাইড করতেছে, আর কত এখানে দুষ্টামি এই যে করে একবার প্যারাসেলিং এরকম উপরে করতেছে, উঠে একবার নিচে নামে। না সে কত দুষ্টামি করে নামতেছে, অনেক প্যারাসেলিং হইতেছে এখানে। যে দেখতে পাচ্ছেন পাহাড়ের পাড় ঘেঁষে আমরা কিন্তু ঝর্ণাগুলো দেখতে পাচ্ছি, একটার পর একটা ঝর্ণা দেখা যাচ্ছে। আর এই যে কেবল কারগুলো, এগুলো কিন্তু লাউটারবোনেন থেকে গ্রিনদেলওয়াল্ড কিন্তু যাওয়া যায়, আরও কয়েকটা জায়গায় যাওয়া যায়, অনেকে লাউটারবোনেন থেকেও যায়। আর আমরা যেহেতু গ্রিনদেলওয়াল্ড থেকে উঠবই, তো এই কারণে আমরা লাউটারবোনেন উঠলাম না। আর এই যে হাউসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রেন্টের জন্য। আর এখানে কিন্তু এই যে এগুলো ক্যাম্পিং আছে, ক্যাম্পিং এরিয়াও আছে। এখন আমরা চলে এসেছি লাউটারবোনেনের যে এন্ড ভিলেজের, সেই এন্ডে চলে এসেছি। রেস্টুরেন্ট সব কিছু একদম, হোটেল সব বুক এখানে। আমি অবশ্যই এখানে অনেক ট্রাই করছিলাম হোটেল নেওয়ার জন্য, বাসা নেওয়ার জন্য। আনফর্চুনেটলি পাই নাই, কারণ এখন হচ্ছে ভ্যাকেশন টাইম, যে কারণে সব কিছু পাওয়া খুব ডিফিকাল্ট। এটা হচ্ছে লাউটারবোনেন একদম এন্ড, এরপরে কিন্তু আর কোনো ভিলেজ নাই বা কোনো রাস্তাও নাই। আমরা এন্ড পর্যন্ত একদম চলে আসছি লাউটারবোনেনে।
লাউটারবুনেনের আসলে সব জায়গাগুলোতে আমার ঘোরা হয়নি, যে জায়গাগুলোতে আমি ক্যাপাবল শুধুমাত্র সেই জায়গাগুলোতেই গিয়েছি। আমার যেহেতু পায়ে এখনও পুরোপুরি ঠিক হয় নাই, তো উঁচু যে জায়গাগুলো আছে সেখানে আমার চড়তে গেলে খুবই কষ্ট হয়, যেখানে পাহাড়ের উপরের সাইডেও উঠি নাই। উপরের সাইডে উঠলে আরও সুন্দর ভিউ হয়তো পেতাম। যাই হোক, তাও খুব সুন্দরভাবে ঘুরেছি এবং খুবই ভালো লেগেছে লাউটারবুনেন ভ্যালিটা, এবং সব কিছুই অনেক সুন্দর ছিল, চোখে লেগে থাকার মতো একটা জায়গা। আর এখন চলছি আমরা গ্রিনদেল ওয়ার্ল্ডের উদ্দেশ্যে। নতুন ব্লগে সেটা দেখতে পারবেন, গ্রিনদেল ওয়ার্ল্ডে কেবল কারে গিয়েছিলাম। আমার নতুন ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি নতুন ব্লগে খুব শীঘ্রই দেখা হবে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।